আজ সকালবেলাও কালকের মতো আমি যখন এখানে আসছিলাম রান্না করতে, তো ওই ঘর থেকে তখন কিন্তু মিষ্টি আমাকে একটুও ছাড়ছিল না। তো ও যখন ছাড়ে না না সকালবেলায়, তো তখন এখানটায় চলে আসি তো জোর করে রুদ্রর কাছে ওকে রেখে। তবে ভীষণই টেনশান হয় যে মেয়েটা আমার কী করছে। তো যাই হোক, দেখো টেনশান নিয়ে এখন এখানে কাজ শুরু করে দিয়েছি। এটা হচ্ছে শাক কাটছি, ওর মা শাকগুলো বেছে দিচ্ছে, শাক কাটছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর ঢ্যাঁড়স ভাজা করবো আর ঢ্যাঁড়স তরকারি করবো, যেহেতু অনেকগুলো ঢ্যাঁড়স আছে তো সেই জন্য। আর আলু ভাতে ডাল তো ভাতেই দিয়ে দিয়েছি, ডালটা খালি বার করে সাঁতলে নেবো। তো আজকে যে মঙ্গলবার সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো মা যদি না বলতো আজকে ভাতই খেয়ে ফেলতাম। আমি তো জয় মঙ্গলবার করি, আগের মাস মানে আগের সপ্তাহে করিনি, মানে দুটো করে করি আর কি। জ্যৈষ্ঠ মাসে শেষটা আর প্রথমটা তো করেছিলাম নিজে থেকেই। আর আজকে যে শেষটা সেটা আমার একদম মাথায় ছিল না, জানো তো। আসলে 2 দিন ধরে না মিষ্টিকে নিয়ে এতটাই টেনশানে থাকি, তো মানে এইটাই মাথা থেকে বেরিয়েই গেছে যে মঙ্গলবার আজকে আমাদের উপোস। তো সেটা মানে ভুলে গিয়ে একেবারে অনেকটা চাল নিয়ে ফেলেছি আমাদের সবার জন্য, ভাতের চাল নিয়ে নিয়েছি। এদিকে ঢ্যাঁড়স ভাজা এটা সেটা রান্না করতে বসে গেছি। তো তারপরে যখন চান করতে গিয়ে বসেছি তখন মা ফোন করেছে, যে তখন আমার মনে পড়েছে যে হ্যাঁ আজকে তো মঙ্গলবার। তো মানে কি হলো বলো তো, এতগুলো ভাত তো পরে না হয় কালকে খেয়ে নেওয়া যাবে, কিন্তু এই যে তরকারি, এত রকম তরকারি হচ্ছে, তো এইগুলো একদমই পড়ে থাকবে, নষ্ট হবে। কারণ এটা 4 জনের তরকারি ছিল আর দুবেলার তরকারি ছিল, তার মানে বুঝতে পারছো তো কতটা পরিমাণ তরকারি রান্না করা হয়েছে। রান্নাগুলো আজকে আমি করিনি, ওর মাই করেছে। ওদিকে রান্নার পাট গুছিয়ে ঘরটা মুছে এখন এই ঘরে এসে দেখছি এরা দুজনে এইভাবে ঘুমোচ্ছে। তো মানে আমি যে মিষ্টিকে নিয়ে এত টেনশান করছিলাম যে মেয়েটা তখন উঠে পড়েছিল আর ঘুমোবে কি না, তো দেখো রুদ্র এখানে ওকে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখানে দেখো কীরকমভাবে বাবার গায়ের ওপরে পা তুলে দিয়ে এখন ঘুমোচ্ছে। তো যাই হোক, তারপরে আমি যে জল ভরছিলাম, তো জল ভরতে ভরতে মিষ্টি ওদিকে উঠে পড়েছে জলের আওয়াজ শুনে। কারণ এই যে একদমই তো পাশেই বাথরুমটা, বাথরুম থেকে এখন জল ভরা হয়, কারণ বাইরেটা এখনও কলতলাটা সেরকমভাবে ঠিক করা হয়নি, সেই জন্য জল ভরে কাদা হবে, তাই জন্য বাথরুমেই এখন ভরা হচ্ছে জল। তো এই যে দেখো বাথরুমে ছিটকিনি এখন দিয়ে দিলাম, কিন্তু এই যে দেখো এইখানটায় যেহেতু বসেছিল ও এখন উঠে পড়েছে, ওর বাবা এখনও ঘুমোচ্ছে। মানে ওর বাবার কাছে যদি ঝড়ও বয়ে যায় ওর ঘুম ভাঙবে না। তো যাই হোক, মিষ্টিকে ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এলাম। আর এখানে দেখো রুদ্রের জন্য খাবার গুছিয়ে দিয়েছি, যেহেতু অনেক রকম তরকারি হচ্ছে, আবার কুমড়ো শাক এক্সট্রা করে রান্না করা হয়েছে। মানে কি বলবো, 2 রকম শাক একসাথে খেতেই হবে আর কি। এদিকে দেখো এতটা শাক ভাজা আছে, এখানে এতটা ঢ্যাঁড়স ভাজা আছে। তো আমি রুদ্রকে অনেকটা বেশি বেশি করে খাবার ওকে দিয়ে দিয়েছি যতটা পেরেছি। আর এখানে দেখো মঙ্গলবার যেহেতু হুট করে এখন তো আর অত কিছু রান্না করা যাবে না, যেহেতু মিষ্টি আছে, তো তাই জন্য দেখো আমরা এখানে পরোটা এনেছিলাম আর কি মিষ্টির দোকান থেকে। তো পরোটা খেলাম এখন, আর দুপুরবেলা একটু সাবুর খিচুড়ি করবো ইচ্ছা আছে। তো এই যে এখন চলো খেয়ে নিই। আর তারপরে দেখো একবার দেখা করছি দুপুরবেলা, এখন ওই 12টার মতো বাজতে চায়। মিষ্টিকে একটুখানি শাক ভাজা দিয়ে ভাত খাইয়েছিলাম, কালকে একদমই খাচ্ছিল না জ্বরের জন্য, তবে আজকে একটুখানি খেয়েছে 2-4 গাল, ওতেই আমার অনেক শান্তি। তবু তো একটু হলেও খেয়েছে, আসলে মুখটা খারাপ হয়ে গেছে জ্বর হয়ে, তার জন্য একদমই খেতে পাচ্ছে না। তো সেই জন্য ডাক্তারবাবু ওষুধ দিয়েছিল, সেটাও খেতে চাইলো না ওষুধটা, ওকে কোনো রকম একটুখানি খাইয়েছি ওষুধটা জোর করে। তো হয়তো ওষুধটা ঝাঁঝালো সেজন্য খেতে চাইছে না। তো যাই হোক, এখানটা দেখো আমি এখন সাবুর খিচুড়ি করব, তাই জন্য একটু ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছে, আর ভেজে এখানে জল ঢেলে দিয়েছি। আর সাথে সাথে কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো যে ভেজে নিয়েছিলাম, তো আলু দিয়ে ডাল দিয়েই খিচুড়িটা করব। আর এটা তো মুগের ডাল। আর মিষ্টির জন্য একটুখানি তুলে রেখে তারপরে আমাদের লঙ্কা দেবো, যদিও খায়, তো সেই জন্য ওর জন্য একটু রেখে দিয়েছি। আর এখানটা দেখো আমি দুপুরবেলা এখন খেতে বসেছি। তো এই যে দেখো বসে গেছে, অনেকটাই জল রেখেছিলাম, তবে সাবু তো খুব মানে বসে যায় আর কি। আর তো চলে আমরা এখন খেয়ে নিই। আর মিষ্টি যেহেতু একটুখানি ভাত খেয়েছিল, তাই ও আর খিচুড়ি তখন খায় না, ওর খিচুড়িটা চাপা দিয়ে রেখে দিয়েছি বিকালে খাওয়ানোর জন্য। আর এখন দেখো আমি বিকালবেলা তোমাদের সাথে দেখা করছি, তো বিকালবেলায় রান্নাটা করে নেব, যেহেতু মিষ্টিকে ওর ঠাকমা এখন ধরে আছে, সন্ধ্যেবেলা ঠাকমা থাকবে না, তখন রান্না করা পসিবল হবে না। তাছাড়া বিকালবেলা রান্না করে নিলে একটু গা ধুয়ে মানে ঠান্ডা ঠান্ডায় বসা যায় আর কি, তো তাই জন্য বিকালবেলায় রান্নাটা করছি। আজকে আলুর দম লুচি বানাবো রাত্রে, তাই জন্য এখানে দেখো আলুটা কেটে নিচ্ছি, আলুটা কেটে আলুর দমটা আগে বানিয়ে নেব। আর এখন কিন্তু মিষ্টি প্রচণ্ড
ঘরের মধ্যে থেকে খালি বাইরে আসছিল, তো সেই জন্য আমি ঘরের দরজাটা এঁটে দিয়ে বাইরে এখানে রান্নাটা করছি। আর নাহলে মিষ্টি বারবার চলে আসে, আর এই গ্যাসের কাছে একদম তো নিচে গ্যাসটা রাখা, আর ওর মানে এসেই গ্যাস খুলতে লেগে যায় আর কি। তো গ্যাসের জিকগুলো তো ওকে বারণ করলে তো ও তো শুনবেই না, কারণ ও তো কিছুই বোঝে না। তবু ওকে ধরে ধরে যতবার ঘরে নিয়ে যাওয়া হয় ও ততবার বেরিয়ে বেরিয়ে চলে আসে আর ওই কাজগুলো করতে থাকে, আর আমাকে ডিস্টার্ব করবে, রান্না করতে দেবে না। তো কোথায় পড়ে যাবে, তো সেই ভয়ে একে ওর শরীরটা ভালো নয়, তো তাই জন্য আমি ওকে ঘরেতে রেখে দিয়েছি। ওর ঠাকমা আছে ঘরেতে টিভি দেখছে, তো ও ঠাকমার সাথে আছে, আর আমি এখানটা এখন ঘরের দরজাটা দিয়ে বাইরেটা এখানে এখন রান্নাগুলো করে নিচ্ছি। তো এখানে দেখো প্রথমে আলুগুলো ভেজে নিলাম, আর অবশ্যই একটু 5 ফোড়ন দিয়েছি যাতে একটু টেস্ট হয়। তারপরে দেখো এখানে মশলা করে নিয়েছিলাম, তো আদা জিরে বাটা মানে জিরে গুঁড়ো দিয়েছি, আর আদাটাকে ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, নিয়ে নুন লঙ্কা হলুদ যেরকমটা যা দেওয়া হয় তো সমস্ত কিছু দিয়ে এখানে দেখো ভালো করে আলুটাকে এখন কষিয়ে নিচ্ছি। তো আলুটা কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো, আর তরকারিটা হতে থাক। তরকারিটা হতে হতে মিষ্টিকে রেডি করে দেবো। মিষ্টি যাবে হচ্ছে ঠাকুমার সাথে ঘুরতে। তো দুপুরবেলা খুবই বৃষ্টি হয়েছিল, আকাশ ডাকছিল, তবে ওয়েদারটা একদমই গরম হয়ে আছে, আর ও ভীষণ বিরক্ত হচ্ছে ঘরে থেকে, তাই জন্য ওর ঠাকুমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। তো এই যে দেখো ওকে এখন এই জামাটা পরিয়ে দিয়েছি, তো যেহেতু গরম গরম মানে হালকা পাতলা ওই জন্য জামা পরিয়েছি। আর এই যে দেখো মিষ্টির জন্য যে দড়িটা টাঙানো হয়েছিল ঘরেতে, যে ওর জামা কাপড় শুকনো দেওয়ার জন্য, তো সেই জন্য ওইটা এখনও খোলা হয়নি, যেহেতু বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে, তো ওটা নিয়েই ও এখন দেখো খেলা করছে। তো তারপরে দেখো ও ঠাকুমার সাথে এখন চলে যাচ্ছে হচ্ছে বাইরে। আর আমি কি করব, তো মানে ওদিকে তরকারিটা হয়ে গেছে, আমি এখানে এখন ময়দাটা মেখে রাখছি। ময়দাটা মেখে রেখে আমি একটু গা ধোবো, তারপরে কিন্তু ভিডিও এডিট করবো, অনেক কাজ আছে। তারপরে আবার ওই ঘরে যাব, সন্ধ্যে দিতে হবে, তাহলে মিষ্টি আবার চলে আসবে। কাজ বাজ সেরে নিয়ে গা ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে দেখো নাইটি চেঞ্জ করে এখন যাচ্ছি হচ্ছে নতুন ঘরে। তো বন্ধুরা ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম, এখন সন্ধ্যে দেবো। তো বাইরে আলো আছে দেখে বুঝতে পারছো, তবে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে। আর আমাদের ওই ঘরে কিন্তু খুব অন্ধকার, এরকম কথাই বলা যাবে না। তবে এই ঘরটা যেহেতু কাঁচের জানলা আছে, তো সেই জন্য আলো আছে। তো চলো সন্ধ্যাটা এখন দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা বলতে সেরকম কিছুই নয়, ওই দুটো ধূপ ধরাবো, ব্যাস হয়ে যাবে। আর সকালবেলা একটু ভালো করে পুজো করেছিলাম, আজকে গাছের একটা ফুল ছিল, তো এই যে ধূপটা ধরিয়ে দিই। তারপরে ওই ঘরে লাইটও জ্বেলে দেবো, এই ঘরে লাইটও জ্বেলে দেবো, সমস্ত লাইট টাইট জ্বেলে একেবারে তালা টালা দিয়ে চলে যাবো, একেবারে সে রাত্রিবেলা আসবো। এসে এখানেই আমরা খাওয়া দাওয়া করি, আর তারপরে হচ্ছে মিষ্টি তো এখানে এসে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আমরাও ঘুমিয়ে পড়ি। আবার সকালবেলা উঠে ভোরবেলা উঠে তো ওই ঘরে চলে যেতেই হবে। তো সন্ধে দেওয়ার পরে শাঁখটা বাজিয়ে নিলাম, আর শাঁখটা কিন্তু আমি এখন কিন্তু খুব ভালো করে পুরো শাঁখটা মানে ধুয়ে রাখি, যাতে আর শাঁখ বাজালে আর ভালো করে ধুয়ে রাখলে শাঁখ কিন্তু খুব সুন্দর বাজে। এই শাঁখটা একদমই মানে বাজছিল না যখন প্রথম প্রথম এনেছিলাম, তবে এখন তো তোমরা শুনতেই পেলে কতটা সুন্দর বাজছে শাঁখটা। সন্ধ্যা দেওয়ার পরে অবশ্যই হাত ধুয়ে নিতে হয়, তো দেখো আমি এখানটা এখন হাত ধুয়ে নিয়েছি বাথরুমে। তো বলেছিলাম তোমাদেরকে সকালবেলা বাথরুমে ছাড়া জায়গা নেই ধোয়ার, সেই জন্য। তো তোমরা তো দেখলে বন্ধুরা যে আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। তো এই যে এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি, ওই ঘরে আলো জ্বাললাম, এই ঘরে আলো জ্বাললাম। তো এখন বড় লাইটটা অফ করে দেবো, দিয়ে আবার ওই ঘরে চলে যাব। মিষ্টি হয়তো এতক্ষণে এসে পড়েছে, তো আমরা দেখতে পেলে আবার কান্না করবে। তো চলো এই ঘরে এখন চলে যাই। আর এই ঘরটা দেখে এখন ফাঁকা আছে। তো আমাদের খাট তৈরি হয়ে গেছে, তো মানে ডেলিভারি আজকে দেবে বলেছিল, তবে যেহেতু রুদ্র ফিটিং করবে তো সেই জন্য ওর এখন টাইম নেই, তাই জন্য বললো যে রবিবার দিনকে নাহলে শনিবার দিনকে ও ডেলিভারিটা নেবে, নিয়ে নিজেই ফিটিং করে দেবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই। তো আগে আসুক, আমি ভীষণ এক্সাইটেড। তো চলো এখানে সমস্ত বড় লাইটগুলো অফ করে দিই, দিয়ে এখন ছোট লাইটগুলো জ্বেলে দিলাম। এই যে ওই ঘরে গোলাপি লাইট আর এই ঘরে ব্লু লাইটটা জ্বেলে দিলাম। এবার চলো চলে যাবো বাইরে, দেখো এখনও কিন্তু অনেকটা আলো আছে। তো চলো এখন ঘরে চলে যাই। তো ঘরে আসার অনেকক্ষণ পরে কিন্তু আজকে মিষ্টি ঘরে এসছে, এই 6:30টার দিকে ও ঘরে এলো, তো প্রায় 10-15 মিনিট পরে এসেছে। আর এসেই দেখো অন্যায় শুরু করে দিয়েছে। ওর যেহেতু শরীরটা এখন ভালো আছে তাই একটু খেলাধুলা করছে। তো এখানটায় দেখো এই
ধরে ধরে দাঁড়াবার চেষ্টা করছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, বাই।